অন্যের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিবা না, মুখে যা আসে তা বলবা না, মুখ কন্ট্রোল করো। মতের কাহিনী কেবা কারা রেকর্ড কইরা মোবাইলে এটা ফেসবুকে দিছে। আপনারা কি শুনছেন না শুনেন নাই? আচ্ছা, জাতির কাছে মেসেজ গেছে, গোপনে কইছিল তোমার জন্য এসএসএফ পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিএসবি পাঠাবো, পুলিশ পাঠাবো, ধরে নিয়ে আমু। তো ক্ষমতা দেখাচ্ছে, ইজ্জত সম্মান আছে না গেছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া কুল্লা ইনসানিন, সব মানুষ, কেউ বাদ নাই, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, সবার গর্দানের মাঝে আমি আমলনামার রেকর্ডার ঢুকাইয়া দিছি, গর্দানের মাঝে একটা ক্যামেরা লাগাইয়া দিছি। সব মানুষ, একজনও বাদ নাই। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবা, এবং সেটাকে কিয়ামতের দিন আমি বই আকারে বার করব, খুলবো, টান মারব। ইয়ালকাহু মানশুরা, সেটা নিজের সামনে খোলা অবস্থায় পাবে। তারপরে আমি এটা তার হাতে দেব, দিয়ে বলবো ইকরা কিতাবাক, এটা তোমার আমলনামা, এবার তুমি এটা পড়ো। এটা গর্দানের ভিতরে ছিল, এখন বই আকারে বাইর হইছে। আমরা মোবাইলের ক্যামেরায় বিভিন্ন ছবি তুলি, তারপরে কম্পিউটারে নিয়ে একবারে কাগজের মাঝে ছবি বের করি, করা যায় না? আমরা মোবাইলের মাঝে যাইয়া বিভিন্ন জিনিস লিখি, টাইপ করি, তারপরে এটা আবার প্রিন্টার যে মেশিন আছে ওখানে সাপ্লাই দেই, সেখান থেকে একবারে কাগজে লিখা বের হয়। যখন মোবাইলের মাঝে ছিল তখন এটা কিন্তু কাগজ আকারে ছিল না। এই মোবাইলের মাঝে ভিতরে কাগজ আছে নাকি? এটা কাগজ আকারে ছিল না, এটা ইমেজ আকারে ছিল। কিন্তু কম্পিউটারে টিপ দিছে, ইমেজ এখন কাগজে লেখা বাইর হইয়া গেছে। আমার আল্লাহ কয়, আমি গর্দানে একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি, এটাকে কিয়ামতের দিন কিতাব আকারে বের করব। সুবহানাল্লাহ, কি সুন্দরভাবে মিলা যায়, ঠিক না? কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই, দ্বন্দ্ব। বিজ্ঞান যত আগাবে কোরআন বুঝা তত সহজ হবে, কারণ কোরআনের মাঝেও বিজ্ঞান আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলে আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি। গর্দানের ভিতরে আমি ক্যামেরা ঢুকাইয়া দিছি, এ দুনিয়ায় তোমরা যা করছো সব এখানে রেকর্ড হচ্ছে। আমি তোমার আমলনামা তোমার হাতের মাঝে ধরাইয়া দিয়া বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, আজকে তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি একা যথেষ্ট, কোনো সহযোগীর প্রয়োজন নেই। এটা পড়ো। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারাও ওয়া মা আমিলাত মিন সু। দুনিয়ার জীবনে যত কাজ সে করেছে, সেদিন তার চোখের সামনে ছোট বড় ভালো মন্দ সব কাজ ওই বইতে সে নিজে উপস্থিত পাবে। যা করছে, যা করেছে, কারোর সাথে একটা মুস্কি হাসি দিয়ে কথা বলেছে, সেটাও রেকর্ড হয়ে গেছে। কাউকে বীরের মাঝে একটু ধাক্কা মারছিল, এটাও রেকর্ড হয়েছে। রাস্তায় চলার পথে দেখলো একটা কলার সিলকা পড়ে আছে, মনে মনে ভাবলো কোনো মানুষ পিছল খাইতে পারে।
তাই পা দিয়া জুতা দিয়া লাথি মাইরা এটা রাস্তা থেকে রাস্তার সাইডে ফালাইয়া দিছে, ওই সওয়াবটাও লেখা হয়ে গেছে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ ভালো কাজ, যাররা পরিমাণ মন্দ কাজ। যাররা, যাররা মানে অণু। অণু হলো এত ছোট যেটা খালি চোখে দেখা যায় না, ওইটা দেখার জন্য একটা যন্ত্র লাগে, তার নাম হলো অণুবীক্ষণ যন্ত্র। একটা সরিষাকে যদি 70 ভাগে ভাগ করা হয়, ওই সরিষার এক একটা অংশ যেমন হবে এত ছোট যেটা বোঝা যায় না, খালি চোখে দেখা যাবে না, পরমাণু। আল্লাহ এমন এক ক্যামেরা গদ্দানের মাঝে বসাইছে, ওই পরিমাণ ভালো মন্দ করলে ওই ক্যামেরাতে সেটাও রেকর্ড হয়ে যাবে। এমন পাওয়ারফুল ক্যামেরা আর পৃথিবীতে। আমার দোস্ত, এমন কিছু ক্যামেরা আছে বিজ্ঞানীরা আকাশে পাঠায়, মহাকাশযানের মাঝে ক্যামেরা ফিট করে মহাকাশে পাঠায় দেয়। ওই ক্যামেরা ওখান থেকে ছবি তুলে দুনিয়ায় পাঠায়। এমন পাওয়ারফুল ক্যামেরা, এখান থেকে টিপ মারলে 100 মাইল দূরের ছবি পর্যন্ত, 100 মাইল দূর, 1000 মাইল দূরের ছবি উঠবে, এত পাওয়ার। তার লেন্সটা এত স্ট্রং। এই যে আমাদের চোখ, এটাও কিন্তু একটা ক্যামেরা। সুবহানাল্লাহ পড়েন। এটাও একটা ক্যামেরা। এজন্য দেখবেন, এই যে আপনারা আমারে দেখতেছেন, চোখ বন্ধ করেন, এবার বাবুন তো আবুল কালাম আজাদ হুজুরের চেহারা কেমন, দেখবেন মনের আয়নাতে বেশে উঠবে। আচ্ছা, কাবা শরীফ বরাবর একটা মসজিদ আছে দুনিয়ার আকাশে, এটার নাম বাইতুল মামুর। সরি, সপ্তম আকাশে। কি নাম এটার নাম? বাইতুল মামুর। দুনিয়ার আকাশে আছে বাইতুল ইজ্জা। ঠিক ওই বরাবর নিচে একটা মসজিদ আছে, এটার নাম হচ্ছে কাবাতুল্লাহ, কাবা। আপনারা যারা মক্কায় যান নাই, ছবি দেখছেন? ছবিতে দেখছেন কাবা? যারা মক্কায় গেছেন তারা ছবিতে দেখছেন না ডাইরেক্ট? এবার চোখ বন্ধ করেন, কাবা দেখতে কেমন? একটা আফসা আফসা ভাব কি অন্তরে জমে না? বলুন তো, বাইতুল ইজ্জত কেমন? বাইতুল মামুর কেমন? এটা কি অন্তরে জমে আফসা আফসা? কারণ দেখিনি তো নাই, চোখ তো একটা ক্যামেরা, এটা দিয়া যা দেখেন এটা মনের জায়গায় এঁকে যায়। আমার দোস্ত, এখন চোখ নামক যে ক্যামেরা, এটার লেন্স কত পাওয়ারফুল। এখান থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এত দূরে সূর্য চোখ দিয়ে তাকাইলে দেখা যায় কিনা? হ্যাঁ কয় না, নাও কয়, দেখা যায়। আরো ফরে যে কিছু তারা আছে, এগুলো দেখা যায় না, ছোট ছোট। তাহলে কি এক ক্যামেরা আল্লাহ বানাইয়া চোখের মাঝে এখানে দিয়া দিছে, তাকাইলে 9 কোটি কেন 30 কোটি মাইল দূরে দেখে। গদ্দানে এমন এক ক্যামেরা ঢুকাইছে, ওই ক্যামেরার সামনে দিয়া অনুপরমাণু ফলাইতে পারে না। আপনি যা করবেন সব রেকর্ড হয়ে যাবে। মারাত্মক একটা, যেটা আমরা খুঁজে পাবো না। গর্দান কাইটা টুকরা টুকরা করলে আপনি পাবেন না। এই যে মোবাইল আছে আমার হাতে, এটার ভিতরে মেমোরি কার্ড নামে একটা ছোট্ট যন্ত্র আছে, আসেনি? এটা মোবাইল খুলা বের করলে আপনি দেখবেন হাতের তালুতে রেখে 1 ইঞ্চির চেয়ে ছোট। এই যে ছোট্ট একটা মেমোরি কার্ড, এটা হাতের তালুতে রাখার পরে কিছু কি দেখা যায়? ছবি টবি দেখা যায়, কথাবার্তা কি শোনা যায় কানের কাছে নিলে? কিন্তু আবার কম্পিউটারে ঢুকাইলে সবই দেখা যাবে। তো দুনিয়ার বিজ্ঞানীরা এটা বানাইছে, তারা এটা দিয়া ঘন্টার পর ঘন্টা রেকর্ড করে ফেলতেছে। এবার আল্লাহ যে কি মেমোরি বানাইছে আল্লাহ জানে, গর্দানে ঢুকাইছে, পুরা জীবনে যা করবেন সব রেকর্ড হয়ে যাবে।
সুবহানাল্লাহ। আপনি যদি আপনার পাশের দোস্তের সাথে, বন্ধুর সাথে, আপনজনের সাথে কোনো কথা বলেন, চুপে চুপে, গোপনে গোপনে, লুকায়া লুকায়া, অতি গুরুত্বপূর্ণ কথা যখন মানুষ বলে, কথা যদি গোপন হয় অন্যজনকে শুনতে দেয় না, তাই মুখটা কানের কাছে নিয়া তারপরে কানে মুখে কথা বলে, ফিস ফিস করে বলে, তখন দোস্ত কয় শুনি নাই, আবার ক। মাঝে মাঝে কয় না, কি কইছো বুঝি নাই তো ভাই, আবার ক। আল্লাহর কোরআন কি বলে শুনুন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়া যে শব্দ বের হলো, দুনিয়ার কেউ যদি নাও শুনে, ওই ক্যামেরার মাঝে এটা রেকর্ড হয়ে গেছে। কি আশ্চর্য ক্যামেরা! এই ক্যামেরার পাওয়ার এত বেশি, আপনি কোনো কাজ করার পরিকল্পনা করবেন, করেন নাই, কিন্তু আপনি সিরিয়াস পরিকল্পনা করছেন এটা করবেন। যেমন একজনের গাছের মাঝে আম ধরে আছে, আমটা পেকে গেছে, রাস্তার পাশে গাছ, স্কুল থেকে পোলা যাচ্ছে কলেজে পড়ে, অথবা আপনার বাড়ির পাশে আম গাছ, অন্য বেডার মালিকানা, আপনি যাচ্ছেন পাশ দিয়া, আম গাছে আম দেখে আপনার লোভ লাইগা গেল, মনে মনে ভাবলেন যে আজকে রাতের বেলা এটা আমি নিয়ে যাব। বাড়ি চলে গেলেন, ঠিক সূর্য ডোবার পরে ওই আমটা আপনি সংগ্রহ করবেন, চুরি করবেন। চুরি করার সংকল্প মনে মনে নিলেন, ওই সংকল্প নিয়ে আম গাছ তলা এসে দেখেন আমটা নাই, মালিক এইটা বিকালে নিছে। এখন প্রশ্ন হলো গুনাহ হবে কিনা? বেটা কি আম চুরি করছিনি, তো গুনাহটা হবে কেন? কারণ তার নিয়তটা ছিল জঘন্য, এবং সেটা করার জন্য গাছতল পর্যন্ত আসছে, তাই মনে থাকা ওই গুনাহটা পর্যন্ত ক্যামেরা ক্যাচ করে নেয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ যখন কোনো কাজ করে তখন ফেরেশতারা লেখে, কিন্তু কিছু কাজ আছে করে না, সংকল্প করে, ওইটা ফেরেশতা করেন নাই, তাই ফেরেশতা জানে না। তবে আল্লাহ এমন এক ক্যামেরা গর্দানে দিছে, ওইটা মনেরটা পর্যন্ত ক্যাচ করে নিয়ে নেয়। খুব জটিল এক ক্যামেরা। আর আল্লাহ এটা বসাইছে কোন জায়গায়? ওয়াজ কি বাড়িতে নিবেন না? তাহলে কোন কিছু কথা কইলে এটা জব্ব অন্তরে বসবে। কোথায় বসাইছে? জায়গাটাও কিন্তু দারুণ সিলেকশন। যদি আল্লাহ হাঁটুর এখানে বসাই দিত, তাহলে যে বেটা রান কাটা পইরা গেছে, ওই বেটা কি মইরা গেছে? এইভাবে রান মাঝখান দিয়া কাইটা লাইছে, অ্যাক্সিডেন্ট করে শেষ। এখন দুই হাঁটু নাই এমন মানুষও, তাহলে ক্যামেরাও নাই, যা ইচ্ছা তা করো, সুবিধা ছিল। যদি হাতের এখানে কোনুর মাঝে বসাই দিত, তাহলে যারা হাত নাই তারা পয়সা যাইতো, যা ইচ্ছা তাই করো। কনুই ছাড়া মানুষ আছে, হাঁটু ছাড়া মানুষ আছে, গর্দান ছাড়া কয়জন আছে? এমন এক জায়গায় বসাইছে, তুমি আছো যতদিন ক্যামেরা আছে ততদিন, তুমি আছো যেখানে ক্যামেরাও আছে সেখানে সাধু সাবধান, আমল করতে বড় সতর্ক, যা করো সব রেকর্ড হয়ে যাবে। আল্লাহ এটা বসাই দিয়া পাবলিক রেকো, যা এবার দুনিয়া যা, মায়ের পেটে পাঠাই। আর এই ক্যামেরা চলমান, বিভিন্ন মার্কেটে গেলে দেখবেন সিসি ক্যামেরা লাগানো থাকে, থাকে না? সিসি ক্যামেরার সামনে দিয়ে যদি বড় একটা মশা যায়, মাছি যায়, সেটাও রেকর্ড হয়ে যায়। এই যদি দুনিয়ার বিজ্ঞানীদের শক্তি হয়, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা কত বেশি। খুব সাবধান। 70-80 বছরে যা করছেন, কিয়ামতের দিন কিন্তু ক্যামেরা থেকে আল্লাহ সবটা ফাঁস করে দেবে, বই আকারে বাইর করে কবে আবার পড়ো, এটা সব ফাঁস হয়ে যাবে। চুরি করার সময় চোর সামনেও চায়, কেউ আইনি, এবার একটু পিছনের দিকে তাকায় দেখে কেউ আসে কিনা, না, ডান দিকে
বামে নাই। যখন দেখে যে ডাইনে বামে সামনে পিছে কেউ নাই, তখনই আবার চুরি কইরা পকেটে নেয়, নিয়ে কই যাক বাচ্চা গেছি। কি বাইচা গেছে না? ক্যামেরা রেকর্ড হয়েছে তো বাঁচলা কেন? তুমি ভুল করলা, তুমি বাঁচতে পারবা না। আল্লাহ বাঁচার কোন ব্যবস্থা রাখি। এবং এই ক্যামেরা আল্লাহ বানাই দিছে তুমি ল্যাংটা যখন মায়ের কোলে, তারও আগে দুনিয়াতে আসা। তখন এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করছে, নাজিল করে আমাদের সাবধান করতেছে। দেখবেন যে সমস্ত অফিস সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, যে সমস্ত শপিং মল সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, ওখানে দেখবেন বোর্ডের মাঝে, ঢোকার রাস্তার মাঝে অনেক সুন্দর করে কাগজ দিয়ে লেখা রায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ চলছে, এরকম লেখা থাকে না? সতর্ক বার্তা দেয়। এর মানে যারা চোর, যারা ডাকাত, ওদেরকে বুঝাইছে এখানে চুরি মুড়ি করিয়েন না, করলে অযথা ধরা খাইবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রশ্ন হতে পারে যে সিসি ক্যামেরা যেহেতু লাগাইছে, তো এটা না জ্বালাইলে না বালা, চুরি করে ধরাটা খাক। আমি কি কথা বুঝাইতে পারতেছি? যে আমাদের অফিসে সিসি ক্যামেরা আছে, আমার দোকানে সিসি ক্যামেরা আছে, এটা না জ্বালাইলে ভালো ছিল। সিসি ক্যামেরা আমি লুকাইয়া রাখবো, এতে করে কি হবে? চোর বুঝবে না সিসি ক্যামেরা আছে, চুরি করব, চুরি করার পরে আমি আবার কম্পিউটার দেখে তার ধরে আনবো, জেলে দিয়ে দিব। এটা না ভালো আছিল, তো আমি লেখা দিলাম কেন? লিখে দেওয়ার কারণ হচ্ছে চোর চুরি করার পরে তারে ধরে আইনা জেলে দেব, এত ঝামেলা দরকার নাই, আমি আগে সতর্ক করি বেটা যেন চুরিয়ে না করে। এই তো উদ্দেশ্য যে আমার শপিং মলে ক্যামেরা আছে, এটা শুনলে চোর বেড়ার চুরি করে। গড্ডানের মাঝে আল্লাহ ক্যামেরা দিছে, আমাদের জীবনের সব কথা, সব কর্ম আল্লাহ রেকর্ড করতেছে। এই কথাগুলো আল্লাহ কোরআনের মাঝে কেন বললেন? বলার উদ্দেশ্য হলো আমরা যেন অন্যায় না করি। সুবহানাল্লাহ। আল্লাহ চায় না আমরা জাহান্নামী হই, আল্লাহ চায় না আমরা দোজখে যাই। আচ্ছা, আমাদেরকে এত আদর কইরা কি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে? আমার প্রিয় ভাই, আমাকে আপনাকে আমাদের মা বাবা বেশি ভালোবাসে না আল্লাহ? মাশাআল্লাহ, দারুণ জবাব। যারা চুপ করে আছেন তারা কিন্তু ঠিক করেন না, আসতে হইলো কইেন। কিছু কিছু বিষয় আছে নেয়ামতের শুকরিয়া করা লাগে। দারুণ একটি প্রশ্ন করছি, আপনি জবাব দিলেন না। আসলে কি আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে না? না বাসলে থাকতে পারতেন? সামান্য পেঁচ লাগাই দিলে সব শেষ, সব শেষ। আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি এতটাই যেটা আমরা কল্পনা করতে পারবো না, কল্পনার গতি শ্লথ হয়ে যাবে, আমাদের কল্পনা থেমে যাবে। আল্লাহর ভালোবাসা পরিমাপ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ বলছেন জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ তার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। আমসাকা ইনদাহু 99, 99 ভাগ নিজের জন্য রেখে দিলেন। ওয়া আরসালা ইলাদ দুনিয়া জুজআন ওয়াহিদা, দুনিয়ার দিকে এক অংশ পাঠিয়ে দিলেন। ওয়া মিন যালিকাল জুজ ইয়াতারাহামুল খালায়েক হাত্তা তারফা দাব্বাতু হাফিরাহা মিন ওয়ালাদিহা খাশিয়াতা তুসিবাহু। ওই এক ভাগ থেকে তাম দুনিয়ার 800 কোটি মানুষ পাইছে। তাম দুনিয়ার সিংহ, বাঘ, হরিণ, পিপিলিকা, বড় বড় গোখরা সাপ সবাই পাইছে। ওই এক ভাগ থেকে সবাই পাইয়া মা তার সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা দেখায়। ইবন হিংস্র প্রাণীরা যেগুলো জঙ্গলে আছে, বাঘ, সিংহ, মানুষ পাইলে খাইয়ালায়, ওই বাঘের গড়ে বাচ্চা জন্ম নেয়, ওই বাঘের বাচ্চারে বাঘ আদর কইরা দুধ খাওয়া, কারণ ভালোবাসা তার অন্তরেও সামান্য হলেও। গ্রামের বাড়িতে দেখবেন বিভিন্ন জায়গায় বিড়াল বাচ্চা দেয়, বিভিন্ন ঘরে বিড়াল বাচ্চা দেয়। এক বাড়িতে 3টা 5টা ঘর থাকে। বিড়াল দেখবেন মাঝে মাঝে বাচ্চাগুলোকে মুখ দিয়া কামড়াইয়া ঘর পাল্টাইয়া দেখায়। দেখেন এরকম চিত্র দেখবেন যে বিড়াল কামড়াইয়া দৌড়াই ঘর থেকে করেন।
তা আপনি হয়তো মনে মনে ভাবেন এই আকাম করে কেন, আসলে আকাম না, ওই বিড়াল তার ছোট বাচ্চাকে ট্রেন করছে, প্রশিক্ষিত করছে, ঘরগুলা চিনাচ্ছে আর বুঝাচ্ছে এই সব ঘরের মালিক তোর মা। এজন্য এই ঘরগুলোতে মন খুলে হাঁটবি, চলবি, খাইবি, সে ট্রেনিং দিচ্ছে। যখন এক ঘর থেকে আরেক ঘরে বিড়াল কামড়াইয়া তার বাচ্চা নেয়, আওয়াজ শুনবেন মিউ মিউ করে বিড়ালের বাচ্চা আওয়াজ করে, সে মেও মেও করে আওয়াজ করে হয়তো বুঝায় মা তুমি কত ভালো কামড় দিলা, কিন্তু দুঃখ ব্যথা দিলা না। বিড়াল তো আর মানুষের বাচ্চার মতো কোলে করে নেয় না, কামড়াইয়া নেয়, কিন্তু কামড়টা দেওয়ার সময় সে ব্যালেন্স করে কামড় দেয়, বাচ্চা যেন যায়, ব্যথা যেন না পায়। ওই বিড়ালের অন্তর ওই রহমত থেকে সামান্য আছে। এই সামান্য আপনার মা আমার মা পাইয়া যদি আমাদেরকে নিজে না খেয়ে খাওয়াইয়া দেয়, আমরা অসুস্থ হলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহ আমার হায়াত দিয়ে হলো আমার বাচ্চাটা বাঁচাইয়া দাও, সেই মা পাইছে কতটুকু আর আল্লাহর কাছে 99 ভাগ রহমত একা, তাহলে তার ভালোবাসা আমাদের জন্য কত। আমার প্রিয় ভাই, সে আল্লাহ চায় না তার বান্দাগুলো জাহান্নামে যাক, এজন্য তিনি যে ক্যামেরা বসাইছে গর্দানে, এটা কোরআনে জানাইয়া দিছে সাবধান, গুনাহ করো না, করলে তো বিপদ। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার কারণেই তো যখন কোন জালেম, কোন ফাসিক, কোন গুনাহগার তাওবা করে তখন আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। প্রিয় নবী বলতেছেন মরুভূমিতে চলতে যাইয়া কোন ব্যক্তি তার ওট, যার পিঠে তার খাবার তার পানীয়, ওই মরুভূমির পথিক চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হইয়া এক জায়গায় একটু বিশ্রাম নিচ্ছে, ওটটারে পাশে কোনো পাথরের সাথে রশি দিয়া সুন্দর করে বেঁধে রাখছে, এবং শত শত মাইল যাওয়া লাগবে এমন জায়গা যেটা মরুভূমির মাঝখান, ঘর নাই, বাড়ি নাই, লোকজন কিচ্ছু নাই। ঘুম থেকে উঠে দেখে তার ওটটাও নাই। পীর নবী উদাহরণ দিলেন, সহিহ বুখারীর হাদিস। উঠে দেখেন ওটও নাই। এখন উনি নিশ্চিত মৃত্যুকে দেখছে, কারণ এখানে তিনি যাবেন কেমনে, ওখানে গাড়ি ঘোড়া আছে, রাস্তা আছে না, তো ওট ছাড়া চলবে কেমনে? মরুভূমি পর্যন্ত হাঁটাও যায় না, দিনের বেলা তো হাঁটতে পারবে, রাতের বেলা অন্ধকার, চোরের ভয়, ডাকাতের ভয়, পথ চিনবে না, কষ্ট, পানি পাবে কোথায়, খাবার পাবে কোথায়, শত শত মাইল বাড়ি নেই, ঘর নাই। ওই পথিক জানে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। প্রিয় নবী বললেন যে সে নিশ্চিত মৃত্যুকে দেখছে। এই অবস্থায় লোকটা আবার ভাবতেছে ওটা গেল কই, গেল কই, তাই সে পাহাড়ে পাহাড়ে চূড়ায় উঠে দৌড়াদৌড়ি করছে, এদিক সেদিক তাকাচ্ছে, ওট আসেন। খুঁজতে খুঁজতে হয়রান, কিন্তু ওট সে পায় নাই। আবার যেখানে ওটটা বেঁধেছিল ওই জায়গায় এসে ক্লান্ত দেহ নিয়ে আবার একটু শুইল, কাইত হইল, আরে মরে তো যাবো, ওটটা তো পাইলাম না। এই অবস্থায় প্রিয় নবী বলেন তার ঘুম লেগে গেল। দেহ ক্লান্ত হলে এমনি ঘুম আসে। কিছুক্ষণ পরে সে ঘুম থেকে জাগলো, জেগে যদি দেখে তার হারানো ওট খাবার পানীয় পিছে নিয়া আগের মতোই তার পাশে এসে দাঁড়ায় আছে। এই ওট ফিরে পাইয়া এই লোক যত খুশি হবে, যারা গুনাহগার তাওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। আল্লাহ কয় আমার বান্দা আমার কাছে ফিরে আইছে, আমার বান্দা আমার কাছে ফিরে আইছে। কারণ বান্দাকে তো আমি জান্নাতের পথে চলতে বলেছিলাম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি তো বলেছি জান্নাতের পথে দৌড়াও, আমার বান্দা তো ভুলে জাহান্নামের পথে ঢুকে গেছে, লোভ ঢুকায়া ফেলছে, দুনিয়ার লোভ, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, দুনিয়ার লোভে পইরা মানুষের উপর জুলুম করে, ক্ষমতার লোভে পইরা বিনা দোষে উল্টা যারা চলে তার বিরোধী দলে আছে। সরকারি দলের লোকেরা বাংলাদেশের 52 বছরের ইতিহাস খোঁজেন, চান্স পাইলে যেই ক্ষমতায় থাকে সে তার অপোজিশনকে বিনা দোষে সাইজ করে, মনে মনে কয় তারে সাইজ করলে আমার ক্ষমতা লম্বা হবে, কিন্তু এই জুলুম করলে যে গুনাহ হয় ক্ষমতার লোভ সে ভুলে গেছে।
এই বান্দা যখন কোনোদিন বলে যে না না আমার ক্ষমতা দরকার নাই, আমি আর জুলুম করব না, আল্লাহ আমারে মাফ করে দাও, তাওবা করলাম। বান্দা বলে আল্লাহ আমি আর হারাম খাবো না, আমি তাওবা করলাম। যখন বান্দা তাওবা করে ফিরে আসে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ ওই হারানো নোট ফিরে পাইয়া ব্যক্তি যেমন খুশি হয় আরো বেশি খুশি হইয়া যায়। প্রিয় নবী এক যুদ্ধে বন্দী এক নারী চিৎকার শুনছে। যুদ্ধে যখন প্রতিপক্ষ বন্দী হয় তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়, এটাই তো নিয়ম। সে যুদ্ধে প্রিয় নবী বিজয়ী হলেন, প্রতিপক্ষ কাফের গুলাকে অ্যারেস্ট করলেন। তার মাঝে একজন যুদ্ধবন্দী মহিলা ছিল, ওই মহিলাও অ্যারেস্ট হয়ে গেল। তার হাজব্যান্ডের সাথে যুদ্ধের মাঠে এসেছে। যেখানে যুদ্ধবন্দীদেরকে রাখা হলো ওখান থেকে নারী কণ্ঠে চিৎকারের আওয়াজ রাসূলের কানে আসলো। প্রিয় নবীজি কোনো এক সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন কি হলো? ওই যুদ্ধবন্দিনী মহিলার আওয়াজ কানে আসলো, সে কাঁদছে। নিশ্চয় তোমরা কেউ তার সাথে খারাপ আচরণ করেছ, অথচ আমি নবীর অর্ডার ছোট বাচ্চাদের সাথে খারাপ আচরণ করবা না, নারীদের সাথে খারাপ আচরণ করবা না, যুদ্ধের ময়দানে গাছপালা কাটবা না, শুধুমাত্র পুরুষ যোদ্ধা যারা অস্ত্র হাতে নিয়েছে তাদের সাথে তোমাদের মোকাবেলা হবে। এখন মহিলাটার সাথে কে খারাপ আচরণ করলো একটু খবর নেও তো। আল্লাহর হাবিবকে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ মহিলারা আমরা জিগাইছি কেউ খারাপ আচরণ করছেনি। মহিলা কয় না। প্রিয় নবী বলেন তাহলে মহিলাটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। মহিলাটাকে ডেকে আনা হলো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো তুমি কেন কাঁদো? খারাপ আচরণ কেউ না করলে কেন কাঁদো? আওয়াজ করছো কেন কেঁদে কেঁদে? মহিলা জবাব দেয় আমার সাথে কেউ খারাপ আচরণ করে নাই, আমারে আঘাত দেয় নাই। কান্দি, কাঁদার কারণ হলো আমি যুদ্ধের মাঠে যখন আসি আমার দুধ খাওয়া একটা বাচ্চাও আমার কোলে ছিল, কিন্তু প্রচন্ড যুদ্ধের সময় আমার বাচ্চাটা হারাইয়া গেছে, ওই দুঃখে আমি কাঁদি। এই কথা শুনে প্রিয় নবী সাহাবীদেরকে বলতেছে দেখো ওই পাগল পাগলি মহিলা, পাগলি মহিলা ও আমাদের হাতে এখন বন্দী। এমনও তো হতে পারে আমরা কিছুক্ষণ পরে সবগুলাকে কল্লা কাইটা দেব, কারণ তার সাথে আমাদের বিহেভ কি হবে সে তো জানে না। এমনও তো হতে পারে যুদ্ধবন্দী হিসাবে তাকেও আমরা শেষ করে ফেলব। এই মহিলা নিজের টেনশন করে না, হে বাচ্চা হারাইছে হের লাইগা নাকি কান্দে, নিজের লাই কান্দে না। এবার প্রিয় নবী বলতেছে আমার সাহাবারা বলো তো এই নারী যদি তার সন্তানটাকে ফিরে পায় কত খুশি হবে? সাহাবারা বলে হুজুর এই খুশির কি আর সীমা আছে নাকি? সীমাহীন আনন্দিত হবে। এবার রাসূল বলছে এবার শোনো, ওই মহিলাকে যদি আমি প্রস্তাব দেই তুমি যে তোমার কোলের সন্তান ফিরে পাইছ, আমি এটাকে আগুনে ফেলে দেব, এর বিনিময়ে তোমাকে মুক্ত করে দেব। মহিলা তার সন্তানকে আগুনে ফেলে মুক্ত হতে রাজি হবে। সাহাবারা কয় না, বরং সে নিজে মরতে রাজি হবে, বাচ্চারে মরতে দেবে না। রাসূল তখন বলে ইন্নাল্লাহা আরহামু আলা ইবাদিহি মিনহা ইলা ওয়ালাদিহা। এই মহিলা তার সন্তানকে যত ভালোবাসে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তার চেয়ে বেশি। এই মহিলা তার সন্তানকে আগুনে ফেলতে রাজি হবে না, তো আল্লাহ এত ভালোবাসা নিয়া তার বান্দাকে জাহান্নামে দেবে কেমনে হয়? এজন্য আল্লাহ ক্যামেরা গর্দানে দিছে, আমাদেরকে আগাম জানাইয়া সাবধান করছে, ও আমার বান্দারা অন্যায় করো না, গোপনেও করিও না। ঘরের দরজা বন্ধ করে যুবক মোবাইলের মাঝে পর্ন ভিডিও দেখে, ঘরের দরজা বন্ধ করে কম্পিউটারে বাজে সিনেমা দেখে। যুবকরা তো এখন ধ্বংস হয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণহীন মোবাইল এক একটা জ্বলন্ত জাহান্নাম। একটা মোবাইল আপনার সন্তানকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন। আরে মাঝে মাঝে আমি খুব কষ্ট পাই, ভাবি কার কাছে রেখে যাব আমার পরবর্তী প্রজন্মকে। কারণ আমরা যখন ইয়াং ছিলাম ছাত্র জীবনে, আমরা তখন সিনেমা দেখতে যদি আমাদের বেসমেন্টরা যাইতো ছোটরা, তখন তো অ্যাভেলেবেল সিনেমা হলও ছিল না।
সিনেমা দেখার জন্য আমি যে মাদ্রাসায় পড়তাম সেখান থেকে অনেক দূর যাওয়া লাগতো। তা আমাদের যারা একটু সিনিয়র ছিল তারা যাইতো মাদ্রাসা ক্লাস মিস দিয়া, স্কুলের ক্লাস মিস দিয়া বাড়িতে আইসা মিশা কথা কইত, ডিম চুরি কইরা চাল চুরি কইরা টাকা জমাইয়া সিনেমা দেখত। কিন্তু এখন যদি কেউ সিনেমা দেখতে চায় হলে যাওয়া লাগে? মোবাইলের ভিতরে সিনেমা আছে না নাই? আর তখন কিন্তু সিনেমারে বলতো ছায়া ছবি, এবং যেগুলো বলতো সামাজিক ছবি, অর্থাৎ কোনো নোংরামি নাই, ছবিগুলো সুন্দর, এজন্য এটার নাম দিত সামাজিক ছবি। সিনেমার পোস্টারে পর্যন্ত লেখে দিত সামাজিক ছবি। এর মানে এমন সিনেমা তুমি চাইলে মা বাবার লইয়া দেখতে পারবা, এটার মাঝে নোংরামি নাই। যদিও সিনেমা হারাম, কিন্তু ওরা বুঝাইতো এটার মাঝে বেশি খারাপ কিছু নাই। আর এখন যত ছবি খারাপ কারে কয়, একবারে জামেলাপূর্ণ ছবিও এই মোবাইলের ভিতরে আছে না নাই? এখন আপনার সন্তান যে আপনার ঘরে বসে ওই অন্যায় ছবি দেখবে না, গ্যারান্টি কই? ও যুবক শোনো, ঘরের দরজা লাগাইয়া মা বাবার চোখ ফাঁকি দিয়া তুমি খারাপ সিনেমা মোবাইলে দেখতেছ, কিন্তু তোমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি যা করতেছ গর্দানে ক্যামেরায় সব রেকর্ড হয়ে যাচ্ছে। এজন্য আপনারা বাবারা সাবধান থাকবেন, বাচ্চাদের হাতে মোবাইল দিতে খুব সাবধান। ইন্টারমিডিয়েট পাস করার আগে অ্যান্ড্রয়েড সেট বাচ্চাকে দেবেন না। আমার নিজে ছেলে বড়টা এবার ইন্টারমিডিয়েট আলিম পরীক্ষা দেবে, আমি এখনো মোবাইল দিইনি। মোবাইল দেওয়ার কি টাকা নাই? আলহামদুলিল্লাহ দেইনি। ছোটগুলা তো আছে, আর একটা দাখিলে পড়ে। নো, বলছি বড় হও। তুমি যখন নিজেকে কন্ট্রোল করতে শিখবা, নিজে বুঝবা কোনটা ভালো কোনটা মন্দ। এখন তো ইমোশনাল তুমি। আমার দোস্ত এই যে কয়দিন আগে ইন্টারমিডিয়েটে পড়ু একটা মেয়ে বুড়া এক বেড়ার লগে বিয়া বইয়া গেছে ঢাকায়, নাকি? বাবা মা দুইজনে বাইন্দাও রাখতে পারে না, ওই বুড়া মিয়ার লগে লাফাইয়া লাফাইয়া ভিডিও কইরা কইরা আবার দেয়। এই যে মোবাইল দেখেন মানুষকে কোথায় নামাইয়া দিছে। মা বাবার কথা শুনবে না, বখাটে হয়ে যাবে। এমন ছবি দেখবে যেগুলো আমরা বিয়ের আগে কল্পনা করি নাই। এখন ক্লাস 6-7 পোলাপান দেখবে, এবং এত জঘন্য। আপনি শক করলেন একটু আবুল কালাম আজাদ হুজুরের একটা ওয়াজ শুনি, তা আপনি গুগলে ঢুকলেন, ইউটিউবে ঢুকলেন, আমার ওয়াজ লাগাইলেন, সাইদি সাহেবের ওয়াজ লাগাইলেন, তারেক মনোয়ারের ওয়াজ লাগাইলেন, দেখবেন যে 5-6 মিনিট যাওয়ার পর ওয়াজের মাঝখানে এসে এক বেডিলা হইতেছে অ্যাডভার্টাইজ। তাহলে আপনি শোনা শুরু করলেন ওয়াজ, ফাঁকে দিয়ে মহিলা হাজির। এমন কিছু ছবি হঠাৎ করে বেশি উঠবে আপনার মোবাইলের মাঝে, যেগুলো আপনি চাইয়ে থাকলে কবিরা গুনাহ হবে, ঠিক কিনা? আপনাকে টান দিয়ে সরাই ফেলবে। আরবি একটি বিখ্যাত প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। বাংলা অর্থ হলো নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। তো ওই ছবি যখন আপনার অবিবাহিত ইয়াং ছেলের হাতে যায়, তখন সে ভাবে যে আগে ওইটা চাইয়ালো, ওইখানে কি আছে, ওয়াজ ফরও সান যাবে। এখন আপনার ছেলে পাপের সমুদ্রে ডুবে গেল, জাহান্নামের ভিতরে পড়ে যাচ্ছে সে। এই জন্য সন্তানদের হাতে মোবাইল দিতে সাবধান। তার বুঝ হোক, সে যেন বোঝে এটা গুনার কাজ, আল্লাহর জন্য আমার ধরবে। কম্পিউটার সন্তানকে যদি দেন, ঘরের মাঝে এমন জায়গায় ল্যাপটপ কম্পিউটার চালাইতে বলবেন যেখানে দরজা দিয়ে ঢুকলে তার স্ক্রিন দেখা যায়। উল্টা পাশ করে কম্পিউটার চালাবে না। বলবেন যে হ্যাঁ প্রয়োজন আছে, অনেক সময় কম্পিউটার লাগে। যারা কম্পিউটার সায়েন্সে পড়ে তারা তো কম্পিউটার কিনতে হবে। ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষা পর্যন্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাবজেক্ট দিয়ে দেয়। যাও এটা গুগল থেকে বের করে, ইউটিউব থেকে বের করে এটা করবা। টিচাররা এমন পড়া দেয়। তাম দুনিয়া এখন গ্লোবালাইজেশনের কারণে এখন হাতের মুঠায় এমন কিছু লেখাপড়া আছে যেগুলো বইতে নাই, সেগুলো তারা গুগল থেকে সার্চ করে নামাইতে হয়। আপনি বাধ্য তাকে কম্পিউটার কিনে দিতে, তাকে মোবাইল কিনে দিতে। মোবাইল যদি কিনে দেন, রাতের বেলা শোয়ার আগে মোবাইল আপনার হাতে চলে আসবে। ছেলে এসেছিতে পড়ে, তার মোবাইল প্রয়োজন, স্কুলে যাচ্ছে, দূরে যাচ্ছে, মোবাইল লাগবে, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, কোথায় বিপদে পড়লো,
কিন্তু রাতের বেলা যখন ঘুমাবে, ঘুমানোর আগে বাবার কাছে মায়ের কাছে মোবাইল জমা দেবে, মোবাইল দিয়ে তারপরে ঘুমাও। কারণ দিনের বেলায় বন্ধু আছে, বান্ধব আছে, মুরব্বী আছে, অমুক আছে, তমুক আছে, বাজে কিছু দেখার সময় একটু মনে মনে ভয় পাবে। কিন্তু রাতের বেলা যখন দরজা বন্ধ করে ঘুমায়, তখন সে কোন জাহান্নামে ঢুকে যায় আপনি জানবেনও না। এই মোবাইল আমার কাছে দিয়ে যাও, সকালবেলা বান নিবা। কম্পিউটার ঘরের এমন জায়গায় দিবেন দরজা বন্ধ করে ঘুমানো নিষেধ। অবিবাহিত ছেলেরা যেখানে থাকবে, মেয়েরা থাকবে, তাদের রুম আপনারা কন্ট্রোল করবেন। আপনার সন্তানের প্রতি আপনি যত্ন নেবেন না, হতে পারে সোশ্যাল মিডিয়ার কারণে আপনার যুব সন্তান শেষ হবে, যেটা আপনি কল্পনা করতে পারেন। কম্পিউটারটা থাকবে টেবিলের উপরে, একবার যেখানে দরজা দিয়ে ঢুকবেন, ঢুকলে যেন আপনি দেখেন, হেঁটে যাওয়ার সময় দেখেন, দরজা খুলে ঘুমাবা, দরজা বন্ধ করে নয়। কারণ আপনার জিনিস আপনি যত্ন করবেন না। যে জিনিস যত দামি তার যত্ন করতে হয় তত বেশি। বাবা মার কাছে সন্তানের চেয়ে দামি আর কি আছে? আমার রব জানাইয়া দিলেন আমি সব রেকর্ড করি। এবার প্রশ্ন হলো সব রেকর্ড করার কারণ কি? কারণ হলো এই রেকর্ড দেখে আপনাকে আল্লাহ জাযা দেবে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওইটা আমলনামা পড়ার পরে যদি আমলনামাটা ভালো হয় তাহলে আপনার জাযা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাত দেওয়ার সময় ফেরেশতারা বলবে এটা তোমার আমলের প্রতিদান, প্রতিফল, জাযাউ বিফাকা। আবার যখন আপনার আমল খারাপ হবে তখন আপনার পরিণাম বড় খারাপ, সেটার নাম জাহান্নাম। সবাই আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আপনার আমল হবে যেমন, আখিরাত হবে ঠিক তেমন। এজন্য আমরা বাংলায় বলি যার যার আমল তার তার কবর। কার কবর কেমন হবে এটার জন্য মরা দরকার নাই, চোখ বন্ধ করলে আপনি বুঝবেন আপনার কবর কেমন। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা একাধিক জায়গায় একাধিক রকমে বলেছেন যে তাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না, যা প্রাপ্য তা থেকে বঞ্চিত করা হবে না। আবার যে অন্যায় করেছে সেটা হিসাবে ছাড় দেয়া ওয়ালা ইউজলামুনা নাকিরা। এই যে হজ আসতেছে, আগামী কয়দিন পরে রমাদান, রমাদানের 2-2.5 মাস পরে কি হজ, 2 মাস 10 দিন পরে হজ এসে যাবে। হজের কিন্তু অলরেডি যারা হজে আগামীবার যাবে তাদের মোটামুটি কার্যক্রম কি প্রায় শেষ, টাকা পয়সা দেয়াটা ইত্যাদি শেষ। আপনারা দেখবেন যে যারা হজ এনে তারা হজের বিভিন্ন প্যাকেজ ঘোষণা করে। হজের সবচেয়ে ছোট প্যাকেজ যেটা কম দামি সেটা ধরেন 5.5 লাখ, 5 লাখ, 4 লাখ। আর ভিআইপি প্যাকেজ 15 লাখ, 20 লাখ, বিভিন্ন প্যাকেজ আছে। আমি যদি আপনার জিজ্ঞাসা করি চাচা হজে যাবেন শুনলাম, আপনি বললেন জি, আমি বললাম কত টাকা, আপনি যদি বলেন আমারটা এবার 3.5 লাখ, আমি বুঝবো সৌদি আরবে আপনার রুমটা কই হতে পারে, মক্কা থেকে কত মাইল দূরে হবে, আপনার যে হোটেল সেটার মান কেমন, আপনারা যে খাওয়া দেবে সে খাবারের মান কেমন। আবার যদি বলেন যে আমার প্যাকেজ হলো 15 লাখ, শব্দ শুনে বুঝবো এটার মান কেমন। এই যে 3 লাখ 60 লাখের প্যাকেজ আর 15 লাখের প্যাকেজ কি এক হবে? যে বেটা 3.5 লাখ 4 লাখ টাকার প্যাকেজ, ওই বেটার হোটেল হবে মক্কা শরীফ থেকে 1.5 মাইল দূরে, 1 মাইল দূরে, আরো বেশি। 5 ওয়াক্ত নামাজ এখানে আইসা পড়তে পারবে না, হয়তো মিনার আজিজিয়া কাছাকাছি রাখবে। আর যে বেটার 10 লাখ 15 লাখ টাকা প্যাকেজ তাকে রাখা হবে কাবার পাশে যে বিশাল বড় বড় বিল্ডিং আছে ক্লক টাওয়ারে। যে বেটার নিচে নামলে কাবা পাবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পাবে, ওই বেটার লিফট গুলো হবে 1 ক্লাস, খাওয়া হবে 5 স্টার হোটেলের মান। ওই টাকার অঙ্ক বলে দেয়, তার প্যাকেজ বলে দেয় সে কোথায় থাকবে। আর 3.5 লাখ ওয়ালার বেটা যে বিল্ডিং এ থাকবে, হতে পারে এটা বাঙ্গাসুরা খাটগুলো কোনানরে, হতে পারে সেখানে গেলে লিফট মাঝপথে বন্ধ হয়ে যাবে, কারণ তার টাকা কম, তার সেবাও কম, তার আমল কেমন সেটার দিকে তাকাইলে কবর কেমন এটা নিজে বোঝা যায়।
আজকে ফজরের নামাজই পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এসব পড়ে নাই। এবারে কি কবরে যে হালুয়া রুটি খাইবো, এটা কি বোঝা যায় না? নাকি দুরমুজ দিয়ে ফিডাইবো? আমলে তো বলে দেবে। সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন লোক আজকের মাহফিল 2-4 জন। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। সুদ খেলে 73 গুনার মাঝে সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা হয়। তো কিসের জান্নাত তুমি খোঁজো? তোমার আমল যেমন কবরও। গড্ডানের মাঝে আল্লাহ ক্যামেরা ঢুকায়া বুঝায় দিয়েছে তুমি স্বাধীন না, তুমি আমি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তুমি যেখানে যাও আমি তোমাকে কন্ট্রোল করছি। এই বৃষ্টি বাতাস নাই, থেমে থাকে, লক্ষ্য নাই, গন্তব্য নাই। আর মাঝি যদি থাকতো তাহলে নৌকা কিন্তু লক্ষ্যে পৌঁছে যেত। দুনিয়াতে আমরা মাঝিবিহীন নৌকার মতো গন্তব্যহীন নই। আমাদের সবাইকে আল্লাহ নির্দিষ্ট উদ্দেশ্যে বানাইছে। আপনাকে আমাকে বাস বানানোর পিছনে আল্লাহর লক্ষ্য আছে না নাই? লক্ষ্য কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমার আমার ইবাদত করার জন্য বানাইছি। তো তুমি আমার ইবাদত করো কিনা, আমি কি ক্যামেরা দিয়া, আমি কি কেরামুন কাতিবিন দিয়া আমি নজর রাখবো না? হ্যাঁ, আমরা যারা আমাদের শ্রমিক নিয়োগ দেই, ফ্যাক্টরিতে হোক, বাড়িতে হোক, বিভিন্ন জায়গায় হোক, যিনি বস উনি শ্রমিককে কাজ করলো কি করলো না খোঁজ খবর কি একবারে রাখে না? এমন নাকি? হ্যাঁ, না, খোঁজ খবর রাখে। আরে বিদেশ বসে সিসি ক্যামেরার মাধ্যমে ফ্যাক্টরির খবর রাখে। আমাদের সাভারে ওখানে যে ইকোনমি জোন আছে সেখানে বিশাল বড় বড় ফ্যাক্টরি আছে। তো আমার এক অফিসারের সাথে পরিচয় ছিল। উনি বলতেছিল আজ থেকে আর অনেক বছর আগে, 8-10 বছর আগে, তখন কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়া এতটা অ্যাভেলেবেল ছিল না। তখন উনি আমার বলতেছে, হুজুর আমাদের বস কিন্তু বিদেশ থাকে, যিনি ফ্যাক্টরির মালিক, থাইল্যান্ড না কোন দেশের কথা বললো, ওখান থেকে উনি আমরা যারা কর্মচারী আমাদের নিয়ন্ত্রণ করে। কয়েকদিন আগে আমাদের একজন অফিসার, যাকে আপনার গার্মেন্টস ওরা কাজ করে কিনা সুপারভাইজার দায়িত্ব দিচ্ছে, ও বেটা ওই দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খেতেছে। কারণ বেটা তো সুপারভাইজার, একটু আলাদা ভাব আছে। কর্মচারীগিরি করতেছে, কেউ বানাইতেছে, কেউ সিলাইতেছে, ইস্তিতে, আর উনি দাঁড়াইয়া বিড়ি খেতেছে। তো মালিক ওখান থেকে ম্যানেজারকে ফোন দিয়ে বলতেছে, সুপারভাইজারে কি বিড়ি খাওয়ার দায়িত্ব দিয়ে রাখছে? আমি কইলাম যে দেখছো নি? কয় কি রে ভাই? হ্যাঁ, ওখান থেকে তিনি দেখতে পায় কোথায় থাইল্যান্ড, কোথায় বাংলাদেশ। এখানে বেড়া দাঁড়াইয়া বিড়ি খাইতেছে দরজায়, ওখান থেকে রিপোর্ট করলো এ বেড়ার কে চাকরি দিছি নাকি? তো দুনিয়ার মানুষ যদি কর্মচারীর প্রতি এত নজর রাখে যে আল্লাহ আপনাকে ইবাদতের জন্য বানাইছে, ইবাদত করলে জান্নাত দেবে, আপনি ফাঁকিবাজি করেন কিনা, আল্লাহ কি নজর রাখবে না? কিন্তু মানুষগুলো সেটা ভুলে গেল। একদল লোক এতটাই ভুলে গেল তারা যে আল্লাহ তাআলা বানাইছে ইবাদতের জন্য এটা মনেই নাই। বরং তারা এত ব্যস্ত দুনিয়াদারি নিয়া, গতকাল এই টাইমে মাহফিল ছিল কোথায় জানি, কুমিল্লা। যাইয়া দেখি রাতের বেলায় কুমিল্লাতে লোকজন তুলনামূলক কম, আরো অনেক বেশি হওয়ার কথা। তখন মাহফিল কমিটি বলল, হুজুর বিপিএল খেলা চলতেছে। কি কালকে খেলা ছিল? আরে বাবা, জানে দেখছি নেহা কই লাইছে এক পার্টি। আমি কিন্তু জানতাম না। তা আমি বিপিএল এর পূর্ণাঙ্গ মিনিং কি এটাও জানি না। তা আমি জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দিস? বিপিএল? বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আমি তখন বললাম, ও তাহলে বাংলাদেশি খেলা, আন্তর্জাতিক না? কয় না। তো তাহলে কুমিল্লার লোকদের এত আবেগ কেন? বলল, হুজুর আজকের খেলাটা কুমিল্লার সাথে। ও দোস্ত শুনুন, কুমিল্লার খেলা 5 ঘন্টা 6 ঘন্টা লম্বা ক্রিকেট খেলা। এই 5 ঘন্টার কোনো দাম বুঝি তোমার কাছে নাই? আল ওয়াক্তু মিনাজ যাহাব, টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। সময় তো স্বর্ণের মতো দামি। 5 ঘন্টা 6 ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকলা, তোমাকে আল্লাহ তাআলা কি কিয়ামতের দিন সময়ের হিসাব নিবে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আল্লাহ বলে যত নিয়ামত দিয়েছি আমি হিসাব নেব। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, শুধু আনন্দ করতেছে একদল লোক, আছে কিনা? আরে কত আনন্দ, শুধু আনন্দ। রাতের বেলায় ঘুমাইতে ঘুমাইতে 3টা বাজায়া দেয়, নাটক দেখে, সিনেমা দেখে, এটা করে ওটা করে। ফজরের টাইমে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতে বলতে গলা ভাঙা ফেললো, ফজরে উঠলই না। এনজয় করো জীবন, এনজয় করো জীবন, তো একটাই, যা পারো উপভোগ করো। মেয়ের সাথে বাবা হাঁটে, মেয়ে শর্ট কামিজ পরে হাঁটে, ওড়না ছাড়া হাঁটে। বাবা কয় জীবনটা এনজয় করুক। নিজে জানে তার মেয়েটা অন্য ছেলের সাথে প্রেম করে, অবৈধ রিলেশন করতেছে, বাবা কয় এনজয় করুক। বাবাও নাইট ক্লাবে চলে যায়, মেয়েও চলে যায়, বউ চলে যায়, এক একজনের এক একটা আলাদা গাড়ি আছে। জীবন এনজয় করো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আবার গানের শেষে কই আগামীকাল বাজবে কিনা বলতে পারো? কই না। কোথায় হলে এনজয়টা আজকেই করো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নাউজুবিল্লাহ, কি গান বানাইছে, কি কবিতা বানাইছে, অগ্রজ বানাইলো। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিন্তু কি খাইয়া ফুর্তি করতে হবে অগ্রজ কবি বলেনি, অনুজ কবি এসে তালিকা দিতেছে, মদ খাইয়া ফুর্তি করো। আগের কবি বলে নাই যে মদ খাও, কইছে খাও দাও ফুর্তি করো। পরের কবি এসে কয় এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। চাঁদ সূর্য নিয়মিত উঠবে, যুগ যুগ ধরে বাঁচবে, থাকবে, তুমি আর আমি নিয়মিত থাকবো না। এই জন্য এনজয়টা আজকেই করো, মদ খাইয়া করো, গাঁজা খাইয়া করো, যা মনে চায় নারীবাজি করো। একদল লোক আছে না নাই? যান আপনি সোনারগাঁ হোটেলে, শেরাটনে যান, দেখেন যাইয়া কিভাবে লবিতে লোকজন দাঁড়ায় আছে, কিভাবে নাইট ক্লাব, সেখানে যে বার আছে, বাদে মদ খাইয়া নাচতেছে, গাইতেছে, খাও দাও ফুর্তি করো, চলছে ফুর্তি। আর আমরা হুজুররা যে ওয়াজ করি এগুলা শুনে ওরা হাসে, হুজুররাও পাইছে একটা ব্যস্ত ব্যস্ত। এই দুনিয়ায় মদ খেলে আখেরাতে শরাব পাবে না, দুনিয়ায় জেনাবে বিচার করলে আখেরাতে হুর পাবে না। কয় কবে মরবো, কবে কবরে যাইবো, তারপরে থাকবো, তারপরে উঠবো, তারপরে ব্যস্ত যাইবো, তারপরে নাকি খাইবো, এত ধৈর্য ধরা যায়? তাই বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতা শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো আমরা, এই কবিতা আমরা লিখি নাই, লিখার কিছু লোক আছে। দূরের বাদ্য লাভ কি শুনে, কবে পাবে জান্নাতে সে হুর গেলমান। আর যৌবনটা কি এমনে কাটাই দিবা, যা মনে চাই করো। আস্তাগফিরুল্লাহ। সাবধান মুসলমান, এখানে বেশি দিন থাকা যাবে না। হঠাৎ রশিতে টান পড়ে যাবে, হঠাৎ টান পড়ে যাবে। কার মৃত্যু কখন আসবে এটা আল্লাহর কোন নবীকে আল্লাহ জানায় নাই। যৌবনকালে মানুষ মরে না? কত যুবক মারা যায়, কত যুবক। হঠাৎ করে চলে যাবেন, সময় যখন এসে যাবে। এই জন্য প্রস্তুতি নেন, প্রস্তুতি। দুনিয়া মস্ত বড়, এটা তোমার জন্য নয়। তুমি মুমিন, খাও দাও ফুর্তি করার জন্য আল্লাহ তোমারে বানায় নাই। তবে তোমার ফুর্তির একটা জায়গা আছে যেটার নাম জান্নাত, যেখানে একসাথে তুমি ৭২ জন হুর পেয়ে যাইবা। সবচেয়ে ছোট জান্নাতি যে, তার জন্য আল্লাহ খাদেম দেবে ৮০,০০০। সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার মতো ১০ দুনিয়া বড়। জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিং হবে ১০০ তলা উঁচু। লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দা। ওই জান্নাতের একটা ইট হবে রূপার তৈরি, আর একটা হবে স্বর্ণের তৈরি। আপনার ফুর্তির জন্য আল্লাহ জান্নাত রাখছে। আচ্ছা, মরার পরে জান্নাত জাহান্নাম আছে, তা নিয়ে কারো সংশয় আছে নাকি? জান্নাত জাহান্নাম আছে না নাই? তো জান্নাত হলো আনন্দের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। তো দুনিয়াতে আনন্দ কমাইয়া দেন, ফুর্তি করার জন্য জায়গা আছে।
ফালিয়াদহাকু কালীলাও ওয়ালিয়াবকু কাসীরা, বরং কম কম হাসো, বেশি বেশি কাঁদো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওমান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী, কোন কাজে সহজে নাজাত মিলে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব? আবার রাসূল দুটি কাজের কথা বললেন। এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খতিয়াতিক। এক নাম্বার, যদি তুমি জান্নাত পেতে চাও, তোমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করো, মিথ্যা বলবা না, গীবত করবা না, পরনিন্দা পরচর্চা চগলখড়ি করবা না, এ মুখ দিয়ে হারাম ঢুকাবা না। প্রিয় নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, মা তাখাফু ওয়া খাফু আলাইয়া, ফাখাযা বিলিসানিহি ফাকালা হাযা। ও রাসূল, আমার জন্য আপনি সবচেয়ে বড় আশঙ্কা, ধ্বংস বিপদের কারণ কাকে মনে করেন? আমার জন্য কি বড় ক্ষতিকর? আমার রাসূল জিহ্বা বের করে একটু ধরলেন, ধরে বললেন, তোমার বড় দুশমন হলো তোমার নিজের জিহ্বা। যা জানেন না তা বলবেন না, কারণ না জানা কথা বললে ভুল হয়, মিথ্যা হয়, চগলখড়ি হয়। না জানা কথা বলে গীবত শিকায়াত হয়, বহতান, অপবাদ পর্যন্ত। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, জানেন না তো জানি না বলে দেবেন জানি না। বাংলাদেশের লোকেরা জানলেও কয়, না জানলেও কয়, অধিকাংশ লোকের কথা বলছি। এই জন্য সাদ ওখানে বসে তালাকের ফতুয়া দেয়, কারণ মসজিদ কমিটির সভাপতি ফতুয়া আমি না দিলে কে দিব? হুজুররা আমি বেতন দেয়, আমি চালাই, তো বড় কেডা? হুজুর না আমি। এজন্য উনি ফতুয়া দেয়, মসজিদের সভাপতি, মসজিদের মুয়াজ্জিন সাহেব তালাকের ফতুয়া দেয়। আশ্চর্য মানুষ তো। তালাক হচ্ছে এমন এক সেনসিটিভ মাসালা, যেটা বড় মুফতিরা পর্যন্ত ফতুয়া দিতে ঘাইমা যায়, আর আপনি সাধকালে বসে ফতুয়া দিচ্ছেন। জানলেও বলেন, না জানলেও বলেন। যেই কোনো ব্যাপারে কথা বলতে পারলে নিজের মনে করে আপনি বিচক্ষণ, আপনি জ্ঞানী। না দোস্ত, আল্লাহ শোনার জন্য কান দিছে দুইটা, বলার জন্য জবান দিছে কয়টা? আল্লাহ বুঝালেন সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিক ভাবে আল্লাহ বুঝালেন, তুমি শুনবা বেশি, বলবা কম। শোনার জন্য দুটা দিছি, বলার জন্য একটা দিছি। 50 করো, অর্ধেক করো, হাফ করো। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা বলি বেশি, শুনি কম। দ্বিতীয় হচ্ছে ওয়াবকি আলা খতিয়াতিক, মুক্তি যদি পেতে চাও, তোমার গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শিখো, কাঁদতে শিখো। আমরা হাসতে শিখি, মাহফিল আইসাও হাসে। এমন অনেক হুজুর আছে যারা হাসাইতে হাসাইতে পেটে ব্যথা করে আলা। এবং ফেসবুকে ঢুকলে দেখবেন যে ইউটিউব আইছে, ওই যে ইউটিউবাররা লিখে দেয়, যদি হাসি না আসে এমবি ফেরত। লিখবে যে অমকের হাসির ওয়াজ, হাসিতে হাসিতে চোখে পানি এসে যাবে। আর এমন ওয়াজের আমি দেখি ভিউয়ার মিলিয়ন মিলিয়ন, তখন আমি বুঝি, হায় রে, যেই মানের বক্তা ওই মানের ওয়াজের ময়দানও আপনি হাসতে আইছেন, তো কানবেন কোথায়? মানুষ তো এখন সব জায়গায় হাসির মঞ্চ জোগাইছে, সারা দেশ হাসিতে, নাটকে, সিনেমায়, সব জায়গায়, গানে, বাদ্যে, এখানে সেখানে, সব জায়গায় মানুষ যেন হাসতে চায়, তো কানবেন কোথায়? মাহফিল আসলে যদি হাসেন। এই জন্য প্রিয় নবী বলছেন, কাঁদতে শিখো, কাঁদতে শিখো। 7 ধরনের ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ হাসরের মাঠে নেবে না, সূর্যের তাপে দাঁড়াব করাবে না, বরং আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবে। তার মাঝে একজন হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে আল্লাহর ভয়ে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে মেহমান বানায়া দেবে। হাদিস সহিহ, বুখারীতে আছে, মুসলিম। অন্য হাদিসে আছে, قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। আমার রাসূল বলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানিও যদি বের হয়, এটা গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। এই আল্লাহর ভয়ে কয়দিন কাঁদছেন? নিজের প্রশ্ন করুন, কয়দিন কাঁদছেন?
এত যে হাসলেন কানলেন কই? দুটি ফোঁটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা হলো মুমিনের চোখের পানির ফোঁটা। শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আমলনামার সব গুণ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ জাহান্নাম হারাম করে দেয় শহীদের জন্য। ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই। তো সবার পক্ষে কি শহীদ হওয়া সম্ভব? কিন্তু সবার পক্ষে আল্লাহর ভয়ে কান্না করা সম্ভব কিনা? আমনে কান্তি কি ফানি কি কিছু হাওলাত লইয়া ঢুকান লাগবে চোখের ভিতরে নাকি আছে? আল্লাহ জমা করে রেখেছে, তুমি কাঁদো, শুধু কাঁদো। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা ছাড়ো। ফুর্তির জায়গা আছে জান্নাত। আমার দোস্ত, আল্লাহ নিয়ন্ত্রণ করছেন আমাদেরকে। দেখবেন আমরা কে কি করছি। চলতে চলতে এক সময় পথ চলা শেষ, আজরাইল সামনে এসে বলো ওঠো, চলো। আজরাইল আপনাকে এক সেকেন্ড সময় আর দেবে না, আসার আগে আপনার অনুমতিও চাইবে না। আল্লাহর ফেরেশতা আজরাইল কারো কাছে অনুমতি চায় না। সময় শেষ, তো চলো। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দাঁড়ানো অবস্থায় মারা গেছে। এটাই প্রমাণ করে আজরাইল তাকে বসার সুযোগও দেয় নাই। এবং ওনার মৃত্যু হয়েছে ঘরের বাহিরে। আমরা ঘরের বাহিরে কেউ মরতে চাইব না, এটা স্বাভাবিক। যদি আজরাইল আমাদেরকে জানাই দিত যে আগামীকালকে আপনার মৃত্যু হবে, আগামীকালকে আপনি অফিসে যাবেন, ব্যবসায় যাবেন, মাহফিল থাকলে মাহফিলে যাবেন না। আপনি তখন ঘরে থাকবেন, ঘরের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে ছেলে মেয়ে বলবেন যে তোমরা আমার চারিপাশে থাইকো, এক গ্লাস পানি রাইখো, যদি বেশি কষ্ট লাগে আমার পানি খাওয়াইও, আমি তোমাদেরকে সাথে নিয়ে মরতে চাই। এটাই দুনিয়ার নিয়ম। আমরা মৃত্যুটা সুন্দর হোক এটা সবাই চাই। কিন্তু সুলাইমান নবী বাইরে মারা গেল কেন? এর মানে আজরাইল উনারও জানাই নাই আমি আসতেছি। আল্লাহ কাউকে এটা জানায় না। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। খামসুম মিনাল গায়ব, 5টা জিনিস উম্মুল গায়েবের অন্তর্ভুক্ত। আল্লাহ কাউকে জানায় না, কোন নবীকেও না। তার মাঝে এটা একটা, কবে মরবা আল্লাহকে আমি জানাই না। প্রয়োজন হবে টান দিয়ে নিয়ে আসবো। অদস্ত চলে যেতে হবে। চূড়ান্ত যাওয়ার নাম কিয়ামত। যখন কেউ থাকবে না, সবাই চলে যাবে। এই আকাশ এই জমিন সব মেসাকার হয়ে যাবে। আমরা ধীরে দিকে সেদিকেই যাচ্ছি। কারণ হাদিসে পাওয়া যায় যখন মোমেন থাকবে না, আকাশ এবং জমিনও আর থাকবে না। একটা সময় আসবে পৃথিবীতে মোমেন থাকবে না, সব কাফেরে ভরে যাবে। এবং সেদিকে আমরা যাচ্ছি। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এই দেশে এখন মোমেন হাতে গোনা, হাতে গোনা। এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতেছেন না, অনেকে আপনারা মোমেন না, অনেকেই। কারণ যারা শিরিক করে তাদের ঈমান থাকে, যারা কুফর করে ঈমান থাকে, যারা আসলে মুনাফিক হয়ে যায় ঈমান থাকে। কতজন শিরিকে আছেন আপনি? শিরিক তো চিনেনই না। কতজন আছেন শিরিক চিনেন না? এই জন্যই তো আপনি মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, আবার আদালতে গেলে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুল দেখান। অথচ আইনের মালিক কে? তো যেটার মালিক শুধু আল্লাহ, এটা তো অন্য শামিল হয় কেন? এটাই তো শিরিক। হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে যায় এমন লোক আছে না নাই? মুশরিক মুশরিক শেষ। বরং বাংলাদেশের অবস্থা এত খারাপ, ইত্তেফাক পত্রিকা আর 2-1টা পত্রিকা দেখবেন সপ্তাহ বা মাসে একবার রাশিফল প্রকাশ করে। আধা পৃষ্ঠা পর্যন্ত আমি দেখেছি। উপরে লেখা রাশিফল, এবার নিচে লেখা কর্কট রাশি, মর্কট রাশি, কুম্ভ রাশি, মহিলা রাশি, মহিলা রাশি আছে একটা না, কন্যা রাশি, সিংহ রাশি, বৃষ না বৃষ। আচ্ছা লিখলো, লেখার পরে দেখবেন যে 3-4 লাইন লেখে যাদের তুলা রাশি হবে আগামী সপ্তাহ তাদের মঙ্গলজনক হইবে। অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বেটা 1 সপ্তাহটা কইয়ে চলবে। আর আপনারা পড়তেছেন, বিশ্বাস করতেছেন না। হয় এগুলা দেয় কেমনে? মাগনা দেয়। বাবা লিটন দেয়ান বসে আছে বসুন্ধরা শপিং মলে, বিশাল তার রুম। কারণ কি? সেখানে অনেক লোক যায় হাত দেখাতে যে স্যার আমার ভবিষ্যতে কি হবে, আগামী মাসে মালয়েশিয়া যেতে চাই, ভিসা লাগবে কি? আর উনিও লিখেছে আমাদের বাবা অতীত পূর্ব ভূত ভবিষ্যৎ সব জানে। অথচ আমার আল্লাহ কয় গায়েবের মালিক কে?
কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও প্রিয় নবী, আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েবে জানে না। বসুন্ধরা শপিং মলে একটা বড় দোকান ভাড়া কত, খোঁজ নিয়ে দেখেন। এত লাক্সারিয়াস দোকান খুলে বসে আছে, অফিস খুলে বসে আছে, তাহলে বোঝা গেল কাস্টমারও আছে। উনি নাকি ভবিষ্যতের খবর দিয়ে দিচ্ছে পাবলিকের, অথচ বসুন্ধরা শপিং মলে আগুন লাগছে, পুড়া গেছে, উনি নিজের দোকানের খবরও জানেন, আর মানুষের ভবিষ্যতের খবর দিতেছে। আজীব তো। ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর কাছে চাইতে চাইতে এক পর্যায়ে আর চায় না। এখন পাসপোর্টে ভিসা লাগাইয়া চলে যায় খাজা বাবার দরবারে, বাবা আমার ছেলে দাও, বাবা মেয়ে দাও। তারপরে আবার জোহরের টাইমে মসজিদে খাড়াইয়া কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, তোমার কাছে প্রার্থনা করি। আল্লাহ কয় মিথ্যুক, কিছুক্ষণ আগে খাজা বাবার কাছে চাইলি। মরা পীরের কাছে সন্তান চায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? শিরক শিরক শিরক। নির্বাচনের টাইমে মাইক হাতে পেলে হুঁশ থাকে না। নেতা মানুষ কয়ে দিছে জনগণ আমারে ভোট দিয়ে নামবেরাই তো ক্ষমতার উৎস। শিরক। ইন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিসের জনগণ ক্ষমতার উৎস? কে বলেছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আপনি বলুন হে নবী ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, যাকে চাও তুমি ক্ষমতা দাও। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে চাও তুমি ক্ষমতা কেড়ে নাও। ক্ষমতার মালিক পাবলিক না আল্লাহ। তো আপনি এটা শিরক পাঠ্য পুস্তকে ঢুকে গেছে, মুখে মুখে চলে আসছে। এই জন্যই তো বলেছি কত লোক সামনে আছে আমার, ডানে বামে পিছনে, রাস্তাঘাটে বাজারে টুপি আছে, দাঁড়িয়ে আছে, ইমান নাই। প্রিয় নবী যেটাই বলেছেন 1400 বছর আগে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। বাংলা অর্থ কি? এমন এক জামানা আসবে মানুষ জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, অথচ ওই জামাতে একটারও ঈমান থাকবে না। শিরিক নিয়ে আমি বই লিখেছি, শিরিকের বইটা ছোট্ট, এইটাতে আমি 29টা শিরিক লিখছি, 3-4টা মাত্র কইলাম। বাংলাদেশে চলমান 29টা লিখছি। যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। মাজারে মানত করা শিরিক, মাজারে গিয়ে চাওয়া শিরিক, মাজারের নামে কসম করা শিরিক, মাজারে সেজদা করা শিরিক। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, মাজারে দেয় পীরের পায়ে দেয়, এমন লোক আছে না? ঈমান শেষ। ও দোস্ত, তুমি ঈমান ছাড়া মারা যাইবা, জান্নাত কপালে নাই, সব শেষ। ঈমান হারা হতে হতে, কুফর করতে করতে মানুষ ঈমান হারাবে। এই যে গতবার যখন বই আমরা হাতে পাইলাম, বাচ্চাদের বই, 2023 সনের জানুয়ারির 1 তারিখ বই উৎসব হলো। বই হাতে পাওয়ার পরে আমরা দেখলাম ক্লাস 6 বইতে একটা কুফর ঢুকাইছিল, ওইটার নাম বিবর্তনবাদ। সেখানে আমরা দেখলাম যে মানুষের ছবি দিছে, আস্তে আস্তে করে শেষে শুরুতে একটা বান্দর দিয়ে দিছে, বুঝাই দিছে মানুষ নাকি একসময় কি ছিল? ডারউইনের থিওরি বাংলাদেশের সিলেবাস। আশ্চর্য তো, মানুষ বান্দর ছিল। যদি কেউ এটা বিশ্বাস করে, সাথে সাথে বেঈমান। কারণ কোরআনের আয়াত হচ্ছে মানুষের পূর্বপুরুষ কি বান্দর না আদম? তো আল্লাহ কয় আমি আদম রে প্রথম বানাইছি, আদম থেকে তোমরা আইছো। আর হেরা দেখা দিল বান্দর থেকে আসছে। ঈমান। আলেম ওলামারা যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো, শিক্ষামন্ত্রীর কাছে গেল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেল, আমরা আলেমরা বললাম যে এটা তো কুফর, এটা তো সিলেবাসে থাকতে পারে না। সরকার তখন আলহামদুলিল্লাহ ভালো সিদ্ধান্ত নিল, শিক্ষামন্ত্রী সার্কুলার জারি করে দিল, পাঠ্যসূচির ওই অংশ বাংলাদেশে পড়ানো যাবে না। এতে করে কি লাভ হলো? আমাদের বাচ্চাগুলো তাদের ঈমান বাইসা গেল। ওই ক্লাস 6 বাচ্চা, ছোট মানুষ তো, টিচার যদি পড়াইতো, মানুষ একসময় বাদর ছিল, তাহলে বাচ্চারা বিশ্বাস করে ফেলতো, ছোট মানুষ, আর বিশ্বাস করলে 6 বেঈমান হয়ে যেত। এবার যখন আবার বই হাতে পেলাম, 2024 জানুয়ারির 1 তারিখ আবার বই উৎসব হলো। এবার ক্লাস 7 বইতে ঢুকলো আরেক কুফর, যেটার নাম ট্রান্সজেন্ডার। শরীফার গল্প শুনছেন?
পুরুষ যদি নিজের মহিলা মনে করে সেই মহিলা, কোন মহিলা নিজেকে পুরুষ দাবি করলে সে নাকি পুরুষ। বডি যেটাই থাক, বডি আসল না মন আসল। ইন্না লিল্লাহ। এমন যদি হয় ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, সমকামিতায় দেশটা ভরে যাবে। যেটা পৃথিবীর 30টা দেশে অলরেডি চালু হয়ে গেছে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি সহ। গুগলে সার্চ দিয়ে দেখবেন সমকামিতা পৃথিবীর 30 দেশে রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। তো বাংলাদেশে তো এটা ডাইরেক্ট কইতে পারবো না, এর জন্য এটাকে ট্রান্সজেন্ডারের মোড়কে শরীফার গল্প দিয়া ঢুকাইয়া আমাদেরকে এসিড টেস্ট করছে। দেখি এই দেশের মুসলমানরা কি বলে। চুপ করে যদি থাকেন তাহলে এই দেশে এটা ছড়িয়ে পড়বে, আল্লাহর সৃষ্টির মাঝে বিকৃতি, সরাসরি কুফর, ঈমান চলে যাবে। একটা দিন আসবে যখন তামাম দুনিয়াতে মুমিনা থাকবে না, তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, সিংহা ফু দিয়ে দাও, পৃথিবীকে শেষ করে দেওয়ার দরকার নাই। সেদিকে আমরা যাচ্ছি। যদিও ভোটার লিস্টিতে মুসলমান বাড়তেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইউকাল আল্লাহ আল্লাহ। যে পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে, ওই পর্যন্ত কিয়ামত হবে না। তো বাংলাদেশে কয়েকদিন আগে যে জনশুমারি হলো, সে জনশুমারিতে আমরা কি দেখলাম? মুসলমান ছিল 90%, এখন হয়েছে এবার 2% প্লাস, 92। এটা দেখে অনেকে ভাববেন মাশাআল্লাহ, তাহলে আপাতত কিয়ামতের টেনশন করা দরকার নাই, কারণ মুসলমান একজন থাকলেও তো কিয়ামত হইব না। তো আমরা তো শতকরা কতজন? 92। তো বাংলাদেশের ঠেলায় দুনিয়া আপাতত থেকে যেতেছে। আসলে কি তাই? মোটেও না। ভোটার লিস্টিতে বাস্তবে পারে। এত মুসলমান লাগে না, শুধু 51% মুসলমান থাকলে আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলার কথা ছিল। কোরআনের আইন মানতে আমরা মুসলমানরা বাধ্য। আপনি বাধ্য, আমি বাধ্য। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। ব্রিটিশরা আইন দিছে চোর ধরে জেলে দাও। এখন আমরা 52টা বছর তো আমরা চালাচ্ছি দেশ, এখন তো ব্রিটিশরা নাই, আমরা চোর ধরে হাত কাটবো না কেন? প্রিয় নবীজি তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এটা ইসলাম। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, প্রিয় নবীর হাদিস। আপনারা রাসূলের উম্মত, আপনারা রাসূলকে মানেন, আপনারা পড়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাসূলের 80 বেতের আইন কোথায়? ফারুক আজম ওমর তো নিজের সন্তানটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও দোস্ত চলে যাবেন কবরে, হয়ে যাবে দুনিয়া মেসাকার। তারপর আবার একটা সময় ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। তখন তৃতীয়বার সিংহায় তিনি ফু দেবেন। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়াইদাল কুবুরু বুসিরাত। তখন কবরগুলো খুলে দেয়া হবে, সকল মানুষ কবর থেকে আবার উঠে দাঁড়াবে। তখন মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? কবর থেকে ওঠার সাথে সাথে 3 দল মানুষ হয়ে যাবে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানাম ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল কবর থেকে উঠে খালি গায়ে খালি পায়ে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে, তারা হবে পদাতিক। ফাতাতুনা ফুয়াজা, সবাই দল বেঁধে হাসরের ময়দানে যাবে। গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, একবারে মায়ের পেটে সন্তানের মতো উলঙ্গ হাসরের ময়দানে যাচ্ছে হেঁটে হেঁটে। হাসরের ময়দান আগ থেকে প্রস্তুত, একবারে রুটির খামিরের মতো। সেখানে কোনো চিহ্ন নাই, পাহাড় নাই, নদী নাই, গাছপালা কিচ্ছু নাই। রুটি বানানোর আগে মহিলারা যেমন খামির বানায়, হাসরের মাঠটাকে আল্লাহ তামা দিয়া বানায় রাখছে। সূর্য মাথার উপরে থাকবে, মানুষকে বলবে ঢোকো। সূর্যের তাপ জ্বালাইয়া দেবে, পায়ের তলার মাটি জাহান্নামের আগুনের মতো গরম হবে। ঘাম বের হইয়া মানুষ ঘামের মাঝে সাঁতার কাটবে। 50,000 বছর ওরা হাসরের মাঠে দাঁড়াইয়া থাকবে। ওয়াসিনফান রুকবানাম, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে।
সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা? কবরের পারে আল্লাহ জান্নাতের গাড়ি পাঠাই দিচ্ছে। আখিরাতের আলোচনার কতটুকু করব এ নিয়ে আমার একটা বই এই নভেম্বরে আসছে, গত নভেম্বরে, আলহামদুলিল্লাহ 400 পৃষ্ঠা। এটা আমার লাস্ট বই, 7 নাম্বার আর কি আপাতত। এর মাঝে আমি আখিরাত নিয়ে 550 হাদিস আনছি, 500-র উপর আয়াত আনছি, একবারে আখিরাত কায়নার মতো তুলে ধরেছে আলহামদুলিল্লাহ। স্টেজে বইটা আসছে, যাওয়ার সময় কিনে নেবেন, পড়বেন, খুব মজা পাবেন। পুরা আখিরাত কোরআন হাদিসের আয়নায় বিম্বিত। ওই লোক বলো সৌভাগ্যবান, দেখবে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে, ফেরেশতারা ফুলের শুভেচ্ছা জানানোর জন্য ফুলের পাপড়ি ছিটাচ্ছে। কবর থেকে ওঠার সাথে সাথে ইস্তেকবাল জানাইয়া জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়ি ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে থামবে, হাশরের মাঠে আর যাওয়া লাগবে না। এই দল মানুষ হবে 8 দল। একটি হাদিসে সাবআতুন, আরেকটাতে অতিরিক্ত আরেকটা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই হাদিসে আসে 7-এর কথা, ভিন্ন হাদিসে আরেকটা আছে। মোট 8 দল মানুষ আর যে আরশে আজিমের নিচে জায়গা পাবে তাদের জন্য পুরা 50,000 বছর মাত্র 10 মিনিটের মতো লাগবে। কাসলাতিন মাকতুবা, এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ সবচেয়ে বেশি হলে 4 রাকাত, ফজর 2, মাগরিব হলে 3, জোহর আসর এশা 4। 4 রাকাত পড়তে 10 মিনিট 12 মিনিটের বেশি লাগে না। পুরা 50,000 বছর আর সে আজিমের নিচে মনে হবে 10-12 মিনিট। সুবহানাল্লাহ, বড় সৌভাগ্যবান মানুষ। এই 8 দলের ভিতরে নিজে ঢুকবেন, এই 8 দলের চরিত্র অর্জন করবেন। এই বইতে হাদিসগুলো আছে, অর্থসহ আছে, এবং আমি কোট করেছি, কোন কিতাব থেকে এনেছি, নাম্বার সহ দিয়েছি। ওই 8 দলের ভিতরে নিজের ঢুকিয়ে দেন, তাহলে আপনি আর সে আজিমের নিচে জায়গা পেয়ে গেলেন। সেখানে যাদেরকে আল্লাহ তাআলা রাখবেন, কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আমল নামা হাতে দেবেন, অতঃপর আমল নাগার দিকে তাকাবেন, পড়তে বলবেন না, খুলতে বলবেন না। এটাকে বলা হিসাবে ইয়াসির। এরপরে আবার 3 নম্বর সিনপান আলা উজুহিহিম, আরেক দল বড় হতভাগা। কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে, তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে, তারা নিজের মুখের উপরে হাঁটতে থাকবে এবং তারা হাসরের ময়দান পর্যন্ত যেতে পারবে না। ফেরেশতারা তাদের কদমে ধরবে, মাথার চুলের অগ্রভাগে ধরবে, ধরার পরে মেরুদণ্ডের হাড্ডিটা উল্টা করে ভেঙ্গে ফুটবলের মতো গোল বানায়া জাহান্নামে ফেলে দেবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফে আল্লাহ বলে, আমি তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা করব না, বিনা বিচারে জাহান্নামী। উল্টায় দেবে আল্লাহ, উল্টায় দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, হুজুর মানুষ মুখের উপরে হাঁটবে, হাউ ক্যান ইট পসিবল? প্রিয় নবী বলছে, আরে মিয়া, দুনিয়াতে পায়ের উপরে যিনি হাঁটায়, আখিরাতে মুখের উপর তিনি হাঁটাবেন, তার ক্ষমতার কোনো অভাব। কেন আল্লাহ উল্টায় দেবে? উল্টায় দেওয়ার কারণ হচ্ছে দুনিয়াতে উল্টা চলছে। আল্লাহ কইছে এদিকে, হে চলছে ওইদিকে। এই লোকের সংখ্যাই তো বেশি। প্রিয় নবীজি বলেছেন, তোমার বাচ্চার বয়স যখন 7 হবে নামাজের আদেশ করবে, বাচ্চার বয়স যখন 10 হবে নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করবে। কিন্তু বাবা নামাজে যায়, যুবক ছেলে ঘরে ঘুমায়া থাকে, বাচ্চারা নামাজ শিখায় না, মা পর্দা করে, বাবা হজ করেছে, মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়, স্কুলে যায়, এমন বাবা মা আছে না নাই? উল্টা চলছে, আল্লাহ উল্টে। সুদ খেও না, ঘুষ খেও না, মানুষ ঠকায়ও না, জুলুম করো, হারাম খাইও না, কিন্তু সারাদিন শুধু ঘোষে খায়। অফিসে যাইয়া সকাল 10টা থেকে ঘোষ খাওয়া শুরু করে, সন্ধ্যা বিকাল 4টা পর্যন্ত ঘোষ খায়। প্রতি ফাইল সিগনেচার করে 500 ফাইল আটকায় রাখবে, আরো বেশি না, 10,000 20,000 50,000 1 লাখ। আবার এই বেটাই কিনা জোহরের আজান হইলে ঘোষের টাকা পকেটে লইয়া মসজিদে দৌড় মাইরা যাইয়া ওযু করে খাড়াইয়া কয়, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহ কথাই নাকি পকেটে এগুলো কি? এই গোলাম বাটফার, মিথ্যুক, মিথ্যুক, প্রতারক। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه
হারাম টাকা 1 টাকা তোমার কাপড়ে ঢুকেছে, 10 টাকার মাঝে 9 টাকা হালাল, 100 টাকার মাঝে 99 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই কাপড় পরে নামাজ পড়লে 1 রাকাত আর কবুল আল্লাহ করবে না। উল্টা চলবেন না, ঠিকঠাক মতো চলেন। আরে ভাই দুনিয়া কয়দিন, আজ আছে কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটু কানাত স্বল্পে তুষ্ট হয়ে যান, হালাল ভাবে কোটি টাকা আসুক পকেটে ঢুকাবেন, খরচ করবেন, নিজে খাবেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, হজে যাবেন, ভালো, কিন্তু হারাম ভাবে 1 আনাও নেবেন না। সিদ্ধান্ত নেন। জান্নাতে যাওয়া কঠিন নয়, জান্নাতের রাস্তা সোজা যদি সেটা গ্রহণ করা যায়, ঠিক কিনা? কোরআন হাদিস পড়েন, রমাদান আসছে, রমাদানকে কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতমুখী হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। আমার লিখে 7টা বই, সালাতের উপরে, বেদাতের উপরে, শিরকের উপরে, বিভিন্ন বিষয় আছে, মেরাজের উপরে, পরিবারের উপরে। ইনশাআল্লাহ স্টেজ থেকে সংগ্রহ করবেন দোয়ার পরে।